ফরম্যাটটা কি? এখন চমৎকার হযরত নবী মুসার ফরম্যাটটা, হযরত খিজির আলাইহিস সালামের ফরম্যাটটা মুসা নবীকে যেটা শোনালেন সেটা শোনাবো? শোনাবো? জি। হযরত খিজির আলাইহিস সালাম তিনি বলেন قال إن اتبعتني فلا تسألني عن شيء حتى أحدث لك منه ذكرا। হযরত খিজির আলাইহিস সালাম শর্ত দিলেন যে দেখো আমার এখানে ভর্তি হলে ফরম্যাটটা হলো এই মুসা, কথা বলা যাবে না, কোন রকম কথা চলবে না, আমি যা পড়াবো আমি যা শিখাবো জি 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 করে মেনে নিতে হবে। কথা বল না, জিটা কেন হইল, ওটা কেন হইল, এটা কেন হলো না, কথা বল না। যেমন একজন বক্তা যদি বলে ফেলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা সাদ হইছে, এটা কেমনে বিশ্বাস হয়? তার ইয়ে থেকে সিনা বের করে সেখানে ঈমান এবং হিকমত পূর্ণ করে দেওয়া হলো, তা নবী কি বেঈমান ছিলেন না? দেখেন এমন অযৌক্তিক কাজে সিনা চাক করার ব্যাপারটা, এটা বর্তমান বিজ্ঞান এটাকে বিশ্বাস করে না, অথচ বর্তমান বিজ্ঞান এটাকে বিশ্বাস করে সার্জারি বিজ্ঞান আবিষ্কার হয়েছে আমার নবীর সিনা চাক। আলাম নাশরাহ লাকা সাদরাক, আলাম নাশরাহ লাকা সাদরাক, শাক্কে সাদর, সিনা চাকের মতো একটা ঘটনা যেটা সহিহ বুখারীতে আছে সেটাকে অস্বীকার করে ফেলতেছে। কথা বল না, সেটাকে কি অস্বীকার? শাক্কে কামার, চাঁদ দ্বিখণ্ডিত হওয়া, শাক্কে সাদর, সিনা বিদরণ। কথা বল না, সহিহ বুখারীর হাদিস, এটাও গবেষণার মধ্যে নিয়ে আসে। ভাই এটা কি সম্ভব? মানে সবগুলোকে মনের জ্ঞান দিয়ে অসম্ভব করছে, অথচ সে লোকটা যদি ইউনিভার্সিটিতে আরো ভালো করে লেখাপড়া করতো, কতক্ষণ না, আর সেই ইউনিভার্সিটির যিনি শিক্ষক উনি আমার ছাত্র, উনি আমার কি তো সেটাও নাকি আমার, সেখানেও কি আমি অবাক হয়ে যাচ্ছি। আমার ছাত্রকে ফোন করে বলবো যে বাবা কি পড়াচ্ছ, এখন তো দেখি তোমার সাগরে এই সিনা নবীর যে চাঁদ হয়েছে এটা অস্বীকার করতে পারে, এটা হয় না, এটা এখন দূর থেকে যদি আলোক রঞ্জন রশ্মি দিয়ে ওই প্রাসাদ দিয়ে আপনার পিত্তের পাথরগুলো ভেঙে ফেলা হচ্ছে, কাজে নবীর সিনা কেটে রক্ত বের হয়েছে, আবার সেই সিনার মধ্যে এর সেলাই দেওয়া হলো, আবার ঈমান হিকমত দেওয়া হলো, কাজে এই কথাগুলো মিথ্যা। যারা এইভাবে টাহা হাদিসগুলোকে মিথ্যা বানাচ্ছে আজ তারা আমাদের মঞ্চের সুবক্তা, তারা আজকে আমাদের মঞ্চের কি সুবক্তা। আমি তো আগেই বলছি, আমি দাদা হয়ে বলতেছি, আমি হেদায়েতের উদ্দেশ্যে বলছি, প্রয়োজন হলে সব ঠিকঠাক করে নিতে হবে, না হলে আরেকবার ভর্তি হয়ে আরেকবার পড়াশোনা শুরু করতে হবে। কথা বল না, তাহলে সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই। আমি সত্য, আমরা সত্যটা জানতে চাই, আমরা সঠিকটা জানতে চাই। খবরদার মাঠের মধ্যে ক্লাসের মধ্যে একজন ব্যক্তি, একটা ছাত্র ফার্স্ট হয়, একটা প্রতিষ্ঠানের মধ্যে একজনই প্রিন্সিপাল হয়, কথা বল না, সে দেখে পুরো প্রতিষ্ঠান। কাজে আমরা দেখার চেষ্টা করছি যাতে আমাদের কোনো ভাই, আমাদের কোনো বন্ধু, আমাদের কোনো নাতি, কোনো সন্তান যেন কোনো বাজে ব্যাখ্যা না করে। হযরত খিজির আলাইহিস সালাম বলবো কি এটা নিয়েও তর্ক আছে যে খিজির ওলি না নবী। কথা বল, বুখারী শরীফের 3-4 পৃষ্ঠা ব্যাপী আলোচনা। এখন হযরত মুসা আলাইহিস সালামকে উনি প্রশ্ন করলেন যে মুসা, আমার সাথে থাকতে গেলে, আমার কাছে জ্ঞান দিতে গেলে আমার শর্ত আছে, একটা ফরম্যাট আছে। কি ফরমটা বলবো? ফরমটাতে কি লেখা আছে? যদি তুমি আমার অনুসারী হও তাহলে আমি যা কিছু করবো তুমি একটাও প্রশ্ন করতে পারবে না। হুজুরটা কেন? হুজুরটা কেন? সিনা ত্যাগ করলে ঈমান হিকমত দেওয়া হলো কেন? ওনার কি ঈমান ছিল না? কত ধরনের বাদে প্রশ্ন।
قال إن اتبعتني فلا تسألني عن شيء। কোন বস্তু সম্বন্ধে, কোন কিছু সম্বন্ধে আমি যদি এই একটা কাগজ, এটাও যদি সিঁড়ি, কথা বল, তুমি প্রশ্ন করতে পারবে না যে আপনি সিঁড়ি কেন, কথা বল। আমি যদি এমনটা করি যে আমি গ্লাসের পানি খাবো না, তুমি প্রশ্ন করতে পারবে না কেন খাবেন না। কেন কোনো প্রশ্ন তোমার মুখে আমি শুনতে চাই না। তাহলে তুমি আমার হাতে কেমন, আমার কাছে থাকতে গেলে তুমি কেমন হবে? আমার কাছে থাকতে গেলে তোমাকে হতে হবে যেমন মুর্দা, মৃত লাশ গোসলদানকারীর হাতে থাকে, কথা বলে। গোসলদানকারীর হাতে মুর্দা লাশ যেদিকে ঘুরে সেদিকে মুর্দা লাশ কি মুখ ঘুরে বলে যে আমাকে তুমি কাজ করো না, আমাকে তুমি ডাইনা নিও না, আমাকে তুমি বানের বামে নিও না, এই কথা কি বলতে পারে না। এই জন্য উনি বলেছেন কাল কালা ইন ইত্তাবাতানি ফালা তাসআলনি আন শাইইন হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা। আমি যখন প্রয়োজন মনে করব তখন আমি খুব তোমাকে ভাঙায় বলবো, খুলে বলবো, কিন্তু তুমি প্রশ্ন করে আমার কাছে উত্তর দেওয়ার চেষ্টা করবে না। হযরত নবী মুসা আলাইহিস সালাম বলেন মেনে নিলাম, আমি একটা প্রশ্ন করব না, কথা বল। দুইজনে মিলে ওস্তাদ সাগরে উঠছে কোথায়? নৌকায়। উঠার পরে নৌকার মধ্যে উঠে নৌকার মাঝখানে গেছে মধ্য দরিয়ায়। হযরত খিজির আলাইহিস সালাম পকেট থেকে তিনি একটা ছুরি বের করে তলা ছিদ্র করা শুরু করছে। মুসা নবী দেখে অবাক, হায় আমি তো সাঁতার জানি না, নৌকা ডুবে তো পড়লাম, কথা বলছেন। খুনি মস্তির হয়ে জিজ্ঞেস করছে, হুজুর আখারাক্তাহা লিতুগরিকা আহলাহা লাকাদ জিতা শাইয়ান নুকরা, কথা বলছেন। আপনি যে ছিদ্র করতেছে তো মরে যাবো তো, আপনি যে কি কাজ শুরু করছেন? আলাম আকুল লাকা ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা। তোমার মধ্যে যে জিনিসটা নাই আমি আগেই বলেছি, এই জন্য তোমাকে আমি আমার ফরম্যাটের ভিতরে এনে ভর্তি করতে চেয়েছি, তোমার মধ্যে নাই, অথচ তুমি রাজি হওয়াতে আমি তোমাকে গ্রহণ করছি, কাজে শেষ। না না, আমি আর আপনাকে প্রশ্ন করবো না, কথা বল। এরপর যখন ডাঙায় উঠছে, ডাঙায় উঠার পরে শিশুরা খেলতেছে, এর মধ্যে একটা শিশুকে ধরে হযরত খিজির আলাইহিস সালাম তাকে হত্যা করেছে। হযরত মুসা বলছেন, এ আমার কোন উস্তাদ, এটা আমার কোন ধরনের শিক্ষক, এ আমার কেমন শিক্ষক? আপনি আকাতালতা নাফসান যাকিয়াতান, আপনি পবিত্র আত্মাকে একটা জীবনকে আপনি মেরে ফেললেন। লাকাদ জিতা শাইয়ান ইমরা, আপনি ভালো কাজ করেন নাই। হযরত খিজির আলাইহিস সালাম বলেন, আমি বলছি না তোমার ধৈর্য নাই, ঠিক আছে হুজুর, আর না, আর আপনার প্রশ্ন করব না। দেখছেন, এরপর হযরত মুসা আলাইহিস সালাম খিজির দুইজনে মিলে চলে গেলেন একজনের বাড়িতে। প্রচন্ড ক্ষুধা, বাড়িওয়ালাদের বললেন, বাড়িওয়ালা ভাই খাই নাই, প্রচন্ড ক্ষুধা পেটে, খাবার দাও। বাড়িওয়ালা তেড়িয়ে আসছে, সে বলছে আমি আমার ঘরে এখন করুণ অবস্থা, এখন নম্বর খানায়ও খাবার পাওয়া যায় না, সারা দেশের মধ্যে পুরা দুর্ভিক্ষ শুরু হয়েছে, কাজে কিচ্ছু দিতে পারবো না, যাও। হযরত মুসা আর খিজির মন খারাপ করে পিছনে চলে আসলেন। খিজির আলাইহিস সালাম বলেন, দাঁড়াও, এই বাড়িওয়ালার যে বাড়ির দেয়ালটা আছে ওটা ভেঙে গেছে, তুমি একটা কাজ করো, পানি আনো আর আমি মাটি কাটি, দুইজনে বলে পানি কাদা মাটি মিলে এই বাড়িওয়ালার ওয়ালটা ঠিক করে দিই। হয়তো মুসা আলাইহিস সালাম বলছেন, এটা একটা কথা হইল, খাবার চাইলাম দিল না, তারাই দিল, আর এখন আপনি তাদের সেই বাড়িওয়ালার দেয়ালটা আপনি ঠিক করবেন, এটা আর। হযরত খিজির আলাইহিস সালাম বলেন, হাযা ফিরাকুম বাইনি ওয়া বাইনিক সাউনাব্বিউকা বিতা'দীল মা লাম তাসতি আলাইহি সাবরা। তোমার আর আমার এটাই শেষ, এন্ডিং পর্যায়ে, এখন আর তোমাকে সাগরেদ করার আমার কোনো সুযোগ নাই। এখন আমি তোমাকে বলবো যে আমি এই তিনটা কাজ তিন জায়গায় কেন করেছি। এই যে তিনটা কাজ তিন জায়গায় করার যে ব্যাপারটা তার ভিতরে আসলো, সেই খিজির আলাইহিস সালাম তিনি কি স্কুল মাদ্রাসায় পড়াচ্ছেন না, কোরআন বলছে ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা।
হযরত মুসা এবং খিজির ওই যে শ্বেত পাথর সাদা মার্বেলের উপরে শোয়া চাদরে ঢাকা সেই মানুষটি হযরত খিজির আলাইহিস সালামের কাছে গিয়েছিলেন। আল্লাহ বলেন তার মধ্যে আমি ইলমে লাদুন্নি দিয়েছি, আকাশ থেকে আমার আসমান থেকে আমার থেকে থ্রো করে তার কলবটাকে তার এই গোটা সিনাটাকে জ্ঞানে পরিপূর্ণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত সুধী, কাজে সব জ্ঞান সবার কাছে কি, কিন্তু আমার নবীর কাছে কি সব জ্ঞান আছে। আল্লাহ বলেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। সেই নবীর জ্ঞান অর্জন করা আল্লাহ তাআলা আমাদের সুযোগ দিয়েছেন যে তোমরা আমার নবী শিখতে বলেছেন তোমাদেরকে। কতক্ষণ না তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। সেই নবীর জ্ঞান তোমরা শেখো যেই নবী ইশারা করায় আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে। সেই নবীর শিক্ষা গ্রহণ করো যার সাহাবীরা সেই সমুদ্রের তরঙ্গমালার উপরে উত্তাল তরঙ্গের ঢেউয়ের উপরে পা রেখে রেখে তাদের ভরাগুলো টপকিয়ে টপকিয়ে চোখের পলকে সেই টাইগ্রিস নদী পার হয়েছে। সেই শুধু টাইগ্রিস নয়, বরং সেই আফ্রিকার মানুষগুলোকে ইসলাম দেওয়ার জন্য সেই পারস্য সাগরের ঢেউগুলোতে পা রেখে রেখে মেরাজ জামে মসজিদের মাহফিল। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী বন্ধুরা, আমাদের নবী, যেই নবী আমাদেরকে এমন জ্ঞান দিয়েছেন যে জ্ঞান চক্ষু বন্ধ করলে কবরে কি হচ্ছে তা বোঝা যায়। আহলে কাশ কথা বল না, এমন জ্ঞান যে জ্ঞানের অনুশীলন যদি আপনি করেন তার মক্কা শরীফ যাইতে গিয়ে এই বর্তমান উমরায় এই যে 90,000 টাকা আপনি প্লেন ভাড়া দেন, দেওয়া লাগবে না। পৃথিবী